আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি মহান ওসমানীয় সাম্রাজ্যের এমন 5 জন বিখ্যাত শক্তিশালী শাসক সম্বন্ধে যাদের পরিচালনা এতই নিখুঁত ছিল যে শত্রুরা কোনো পন্দি আটলেও এই শাসকদের কাছে হার মানত, এবং ওরা এমন বাহাদুর ছিল যে কেউ যুদ্ধ করার সাহস করত না। মূলত ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ওসমানের দ্বারা। এমনিতেই ওসমানীয় সাম্রাজ্যের উপর মোট 36 জন শাসক প্রায় 600 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন, যার একজন থেকে অন্য আরেকজন যোদ্ধা বাহাদুর ছিলেন। যদি বলা হয় ওসমানীয় সাম্রাজ্যের 5 জন শাসকদের মধ্যে কে সবচেয়ে বিখ্যাত ও শক্তিশালী, তাহলে আমরা বলতে পারি সর্বপ্রথমে সুলতান ওসমান গাজী সেরা ছিলেন। কেননা এই সুলতান ওসমান গাজী 1299 খ্রিস্টাব্দে এই সালতানাতের বুনিয়াদ রেখেছিলেন, আর তিনি এই সালতানাতের স্থাপনকারীও। সুলতান প্রথম ওসমান তার দক্ষতা ও সুস্থ মস্তিষ্কের সঙ্গে সঙ্গে কখনো হার না মানার প্রতিজ্ঞার জন্য দেখতে দেখতে একটি ছোট্ট বসতিকে মহান ওসমানীয় সাম্রাজ্যে পরিণত করতে সফল হয়েছিলেন। তিনি তার শক্তি ও দক্ষতার প্রমাণ দিয়েছিলেন নিজেই। সুলতান ওসমান গাজী কাই বসতির সর্দার, যিনি আর্তুগরুল গাজীর তৃতীয় পুত্র ছিলেন। ওসমান গাজী তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক যুদ্ধে লড়েছিলেন এবং তিনি প্রত্যেকটিতে বিজয়ী হয়েছিলেন। এখন আমরা আলোচনা করব ওসমানীয় সাম্রাজ্যের 5 বিখ্যাত শাসকদের মধ্যে দ্বিতীয় নম্বরে যার নাম উঠে আসে। তিনি হলেন সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট। উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলাইমান ঠিক তেমনই সমান যেমনটি মুঘল সাম্রাজ্য বাদশাদের মধ্যে আকবর দা গ্রেটকে দেওয়া হয়েছে। যদি ঐতিহাসিকদের কথা ধরা হয়, তাহলে উসমানীয় সাম্রাজ্য 600 বছরের শাসনকালে সুলতান সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট সবচেয়ে সফল শাসক ছিলেন। তার ওই শাসনকালে উসমানীয়রা এই পৃথিবীর সামনে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে পরিচয় লাভ করেছিল। সুলাইমান দি ম্যাগনিফিসেন্ট তার রাজ্যের সীমানা মোটামুটি 52 লক্ষ বর্গ কিলোমিটার ছড়িয়ে দিতে সফল হয়েছিলেন। তিনি মোটামুটি 46 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন, আর দন দৌলত থেকে হাতিয়ার পর্যন্ত প্রত্যেক বিভাগকে এতটা মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন যে যার গোড়াকে উপড়ে কিংবা তুলে ফেলতে উসমানীয় সাম্রাজ্যের শত্রুদের প্রায় কয়েক শতাব্দী লেগে গিয়েছিল। তাই আমি আশা রাখবো এই সুলতান দি ম্যাগনিফিসেন্ট সম্পর্কে একটি লাইন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। 5 জন বিখ্যাত শাসকদের মধ্যে তৃতীয় নম্বরে যার নাম উঠে আসে তা হলো সুলতান মেহমেদ ফাতি। সুলতান মেহমেদ ফাতি 1432 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার সম্বন্ধে বলা হয়ে থাকে যে সুলতান মেহমেদ ফাতি সালতানাতে উসমানিয়ার এমন সুলতান ছিলেন তিনি অসম্ভবকেও সম্ভব করতে জানতেন। এর শাসনকালে উসমানীয়রা কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, আর যে শহরের বিজয় সংবাদ ইসলামের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে অনেক আগেই শুনিয়ে রেখেছিলেন। আপনাদের হয়তো এটা শুনে আরো অবাক লাগবে যে যখন সুলতান মেহমেদ ফাতি এত বৃহত্তর একটি অসাধারণ কর্মকে বাস্তবে রূপান্তর করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। যে বয়সে আমরা 3-4টা ফেসবুক আইডি অ্যাকাউন্ট খুলে মজা মাস্তি আড্ডা, এক কথায় দুনিয়ার কোনো হালতেই থাকি না। সুলতান মেহমেদ ফাতি সম্বন্ধে বলা হয়ে থাকে তার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সম্বন্ধে সমগ্র সকল বিশ্ববাসী দেওয়ানা ছিলেন। বিখ্যাত 5 জন শক্তিশালী শাসকদের মধ্যে চতুর্থ নম্বরে যার নাম উঠে আসে তা হলো সুলতান সেলিম দ্বিতীয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সুলতান সেলিম প্রথম সুলতান বায়েজিদের দ্বিতীয় পুত্র ছিলেন। যখন 1402 খ্রিস্টাব্দে সালতানাতে উসমানিয়া তাইমুরঙ্গের সাথে আঙ্কারার যুদ্ধে হেরে গিয়েছিল, নিজেদের সুপার পাওয়ারের ক্ষমতাকে হাতছাড়া করে বসেছিল, তখন সেলিম দ্বিতীয়, যিনি উসমানীয় সাম্রাজ্যকে আরো একবার পুনরায় তার হারিয়ে যাওয়া শক্তিকে ফিরে পেতে সফল হয়েছিলেন। সুলতান সেলিম দ্বিতীয় এর সময়ে উসমানীয়রা হিজাজ, ইরাক, ফিলিস্তিন এবং মিশরের মতো বৃহত্তর এলাকাকে বিজয় করতে সফল হয়েছিলেন। তাছাড়াও তিনি মক্কা, মদিনার এবং জেরুজালেমের মতো পবিত্র শহরকে এই সালতানাতে উসমানিয়াকে ছড়িয়ে দিতে সফল হয়েছিলেন, যার পরে সমগ্র পৃথিবীর মুসলিমরাই তাকে নিজেদের খলিফা মেনে নিয়েছিলেন। আপনাদের জানার জন্য এটি জানিয়ে রাখি যে সুলতান সেলিম দ্বিতীয় এর আগে উসমানীয় কোন শাসককে সমগ্র মুসলিমরা নিজেদের খলিফা মনে করতে না। এখন আমরা আলোচনা করব সালতানাতে উসমানিয়ার বিখ্যাত 5 জন শক্তিশালী শাসকদের মধ্যে যিনি 5ম নম্বরে ছিলেন। তিনি হলেন সুলতান আব্দুল হামিদ খান দ্বিতীয়। সুলতান আব্দুল হামিদ খানের জন্ম 1842 খ্রিস্টাব্দে। এই সম্বন্ধে বলা হয়েছে সুলতান আব্দুল হামিদ খান সালতানাতে উসমানিয়ার সর্বশেষ শাসক ছিলেন। উসমানীয় সাম্রাজ্যের সুলতান এবং বাঙ্গুর রাজ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রয়োগকারী শেষ সুলতান ছিলেন তিনি। উসমানীয় সাম্রাজ্যে তিনি যে সময়কাল জুড়ে রাজত্ব করেছেন তা হামিদীয় যুগ নামে পরিচিত। আব্দুল হামিদ খানের মৃত্যুর পর সালতানাতে উসমানিয়ার ঠিক সেই অবস্থা হয়েছিল যেমনটি আলমগীরের মৃত্যুর পরে মুঘল সালতানাতের হয়েছিল। আপনাদের জানার জন্য এটি জানিয়ে রাখি যে সুলতান আব্দুল হামিদ খান দ্বিতীয় এর সময়ে সালতানাতে উসমানিয়াতে প্রথমবার পার্লামেন্টের সূচনা হয়। সুলতান আব্দুল হামিদ খানের শাসনকালে যখন ফ্রান্স সরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি মুভি তৈরি করে প্যারিস শহরে রিলিজ করতে যাচ্ছিল, তখনই আব্দুল হামিদ খান তাদের হুঙ্কার দিয়ে বলেছিলেন যদি এই সিনেমা রিলিজ হয়
তাহলে হতেও পারে ফ্রান্স নামে দেশটি এই পৃথিবীতে না থাকতেও পারে, যার বইয়ে ফ্রান্স সরকার সেই মুভিতে প্রতিবন্ধকতা লাগিয়েছিল, যার জন্য এটি সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সুলতান আব্দুল হামিদ খান সালতানাতে উসমানিয়ার পরহেজগার, দয়াবান এবং আল্লাহ রসুলের খাঁটি প্রেমিক ছিলেন। তার অলৌকিক কিছু ঘটনা রয়েছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই মহান সুলতান আব্দুল হামিদ খান সম্পর্কে বিস্তারিত কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এগুলোই ছিল সালতানাতে উসমানিয়ার বিখ্যাত বাহাদুর শক্তিশালী শাসক। এই বিখ্যাত 5 জন শক্তিশালী সুলতানদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।